টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ। টাইগারদের প্রথম 3 ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এবারও একই গ্রুপে ভারত পাকিস্তান। রোহিতকে শুভেচ্ছা দূত আইসিসি। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে পৌঁছে অনুশীলন টাইগারদের। স্কোয়াডে কেন অন্তর্ভুক্ত করা হলো অঙ্কনকে, ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টরের সুযোগ দিয়েছে। এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা। আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টেস্টের পর এবার টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টেস্টে 2 সহজ জয় পেলেও আগামীকাল খুব সহজ হবে না টাইগারদের জন্য, কেননা ছোট ফরম্যাটে ভয়ঙ্কর হতে পারে স্টার্লিংদের আয়ারল্যান্ড। তবে বাংলাদেশও নামছে তাদের সেরা একাদশ নিয়ে। সম্ভাব্য সেই একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেস্টের পালা শেষ, এবার ছক্কাচারের ঝড়ে টি-20 মিশন বাংলাদেশ দলের। আগ্রাসী অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। প্রথমবারের মতো সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে লিটনের পাশে সাইফ হাসান। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মিডল অর্ডার খানিকটা নড়বড়ে, স্পিন আর পেস বোলিং লাইন আপে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন বাঁহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসান। ফলে ওপেনিং জুটি নিয়ে তেমন ভাবনার কারণ নেই। চট্টগ্রামে তামিম সাইফরা দুর্দান্ত শুরু এনে দিতে পারলে ম্যাচে বাংলাদেশও এগিয়ে যাবে দারুণভাবে। মহাগুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে দলকে ভরসা যোগাবেন অধিনায়ক লিটন দাস। লিটনের ব্যাটে রান